প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল। দুরূদ শরীফের আমল খুবই শক্তিশালী আমল। আজকে ও আমার প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে 5টি দুরূদ শরীফ, ছোট্ট দামি দুরূদ শরীফ আপনাদেরকে বলবো। এই 5টি দুরূদ শরীফের মধ্যে একটি দুরূদ শরীফ এমন একটি দুরূদ, এক ব্যক্তি এই দুরূদ শরীফের আমল করে 1 সপ্তাহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 36 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনি এখনো প্রিয় নবীকে দেখার সুযোগ হলো না। আমরাও যদি এই আমলটি যদি করি, অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা নবীজিকে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার আমাদের নসিব করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফটি বড় দামি। এই কোন কিতাবের মধ্যে এসেছে, অনেকে রেফারেন্স চাইবেন। কিতাবের নাম হলো দুরূদ শরীফের বিখ্যাত কিতাব কৌলুল বাদি ফিস সালাহ। ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের লেখক তিনি দুরূদ শরীফটি নিয়ে এসেছেন। একজন আল্লাহর পেয়ারা বান্দা, তিনি এই দুরূদ শরীফের আমল করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 36 বার স্বপ্নে দেখেছেন। দুরূদ শরীফ এমন, যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় দুরূদ শরীফের আমলের বরকতে। দুরূদ শরীফের আমলের মাধ্যমে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার বিপদ, দুরূদ শরীফ পড়েন, সাহায্য পাঠাবেন আল্লাহ। আপনি অভাব অনটনে আছেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন, সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ তাআলা কোনো কাজ করি না, খাই না, ঘুমাই না, কিন্তু একটা কাজ করি। আল্লাহ তাআলা কি কাজ করেন? কোরআনে প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু প্যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দুরূদ পড়েন, ফেরেশতারাও দুরূদ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একদল ইমানদার বান্দা আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারাও নবীজির উপর দুরূদ ও সালাম পাঠায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, তোমরা যত ইবাদত বন্দেগী করো, যাই করো, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, যত ইবাদত করো, যে ইবাদতের মধ্যে ইবাদত করা শেষে যদি তোমরা দুরূদ শরীফ না পড়ো, তোমাদের সব আমল ইবাদত আসমানি পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে আপনার দোয়া, চাওয়া, প্রয়োজন সবগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। নবীজি বললেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আমি নবীজির প্রতি তোমরা দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া
আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে বিপদ দূর হয় কেমন করে একটি ঘটনা বলে তারপর আলোচনাটি শুরু করব। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করার জন্য তিনি গেলেন কাবায়। মক্কাতে গেলেন, তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন। হঠাৎ করে ওনার সামনে একজন যুবক, উনি খেয়াল করে দেখলেন সেই যুবক তাওয়াফ করতেছে। কাবাগর তাওয়াফের সময় তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে হয়, কিন্তু যুবক এই তালবিয়া পাঠ না করে শুধুমাত্র পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, শুধু দুরূদ শরীফ পড়ে তাওয়াফ শেষ করার পরে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক তুমি বারবার এই তাওয়াফের সময় দুরূদ পড়ো কেন? কখন দুরূদ পড়তে হয় তুমি কি জানো না? আমি জানি কখন দুরূদ পড়তে হয়, কিন্তু এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন, এজন্য সব সময় দুরূদ পড়ি। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি কৌতূহল জাগলো যে কি বিপদ, কি সমস্যার মধ্যে পড়েছিল রে যুবক, বলো বলো। ওই যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমাকে একা দেখতেছেন হজ করতেছি, আমি একা ছিলাম না, আমার সাথে আমার সম্মানিত পিতা রওনা হয়েছিলেন। বিশাল একটা কাফেলা নিয়ে আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। সবাই ধরাধরি করে তারপর একটা গাছের সাথে আমার বাবাকে বসালাম। সময় যত যাচ্ছে আমার বাবা প্রচণ্ড অসুস্থ, অসুস্থতা বাড়তেছে, প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। সবাই চলে গেল আমাদেরকে রেখে। আমার বাবা চিন্তা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, কেউ নাই, কোনো মানুষ নাই। আমার বাবার অসুস্থতা বাড়তেছে। একটা সময় এমন আসলো, আমার বাবা ইন্তেকাল করলেন, মারা গেলেন। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বাবা যখন ইন্তেকাল করলেন, আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি গাছের সাথে ঠেস দিয়ে চিন্তা করতেছি। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেল। ওগো আল্লাহর ওলি, আমি ঘুমায় গেলাম, তন্দ্রা এসে গেল। আমি দেখতেছি একজন নুরানি চেহারার মানুষ, এত সুন্দর মানুষ আমি দেখি নাই। ওই সুন্দর মানুষটি আমার বাবার কাছে আসলেন, আইসা আমার বাবার চেহারার মধ্যে ওনার হাতটা স্পর্শ করলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার আগের মতো মানুষের চেহারা হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাবার চেহারা থেকে নূর বের হচ্ছে। আমার বাবা আগের থেকে অনেক অনেক সুন্দর হয়ে গেলেন। তারপরে ওই ব্যক্তিটি চলে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়, কোথায় থেকে আসলেন? বলতেছে, যুবক আমি হলাম আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, তারপর তিনি বললেন, নবীজি বললেন, এই যুবক তোমার বাবা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমি নবীর প্রতি দুরূদ পাঠাতো। তোমার বাবার বিপদের সময় আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়াছেন। দুরূদ শরীফ পড়লে যে কত কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন, এই ঘটনার মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম।
এই 5টি দুরুদ এবার আসুন আমরা কোন কোন সময় পড়ব। এই 5টি দুরুদ আমরা 3টি সময় পড়ব। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে, 3 নাম্বার হলো আপনি যখন অবসর থাকবেন তখনই দুরূদ শরীফগুলা পড়বেন। দুরূদ শরীফ যত পড়বেন তত সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এই 5টি দুরূদ কোন কোন দুরূদ মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরকে বলে দিচ্ছি। 5টি দুরূদ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এইভাবে সুন্দর করে ওযুটা করবেন। ওযুটা সুন্দর করে করা যখন শেষ হবে, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া আমি আবারও বলছি 3 সময়ে আমলটি করবেন। 1 হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে, 3 নাম্বার হলো অবসর সময়ে আপনি পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, জায়নামাজে বসে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে এই 5টা দুরুদ, প্রত্যেকটা দুরুদ শরীফ 11 বার করে পাঠ করবেন। প্রথম নাম্বার যেই দুরুদ, সেই দুরুদটা বড় দামি। এই দুরুদটা পড়েই, এই দুরুদ শরীফটা পড়েই একজন আল্লাহর পেয়ারা বান্দা 1 সপ্তাহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 36 বার স্বপ্নে দেখেছেন। যদি আমি আপনি আমলটা দিল থেকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সুযোগ করে দিবেন নবীজিকে স্বপ্নে দেখার। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফটা 1 নাম্বার যে দুরূদ শরীফ, এটা কিন্তু বিশেষ করে আপনার জুমার দিন, শুক্রবার দিন আসরের পর পড়বেন। আসরের পরে 80 বার এই দুরূদটা পড়বেন। দুরুদের নাম হচ্ছে দুরুদে উম্মি। দুরুদে উম্মিটা শুক্রবার দিন আসরের পরে 80 বার যদি পড়েন, আল্লাহ তাআলা 80 বৎসরের গুনাহ মাফ করে দিবেন, রহমত নাজিল করবেন, আপনারা আমল নামায় নেকি দান করবেন। শুক্রবারে পড়বেন আসরের পরে 80 বার, আর বাকি দিনগুলাতে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন 11 বার করে, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে, তারপরে অবসর সময় 11 বার। দুরূদ শরীফটা হলো, আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি
وسلم تسليما। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন 11 বার করে, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন 11 বার। শুধু তাই নয়, অবসর সময়ও 11 বার করে পড়বেন। বিশেষ করে শুক্রবার দিন আসর নামাজ পড়ে অবশ্যই 80 বার পড়বেন। 2 নাম্বার যেই দুরূদ, সেই দুরূদটা হচ্ছে ছোট্ট একটি দুরূদ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। দুরূদ শরীফটা পড়বেন, এটা 2 নাম্বার দুরূদ, ছোট্ট সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার দুরূদ শরীফটা বড় দামি। এই দুরূদ শরীফটা যদি পড়েন, আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা, নূরের ফেরেশতাকে বলবেন, আমার যে বান্দা দুরূদ পড়েছে তার আমল নামায় নেকি লিখো। এই আল্লাহ পাকের নূরের তৈরি 70 জন ফেরেশতা টানা 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটা 3 নাম্বার শ্রেষ্ঠ দুরূদ। এটাও পড়বেন 11 বার। যে সময়গুলাতে বললাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফটা পড়বেন 11 বার করে। 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময় 11 বার করে পড়বেন। 4 নাম্বার যে দুরূদ শরীফটা বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। এই দুরূদ শরীফ পড়লে আমি নবী আমার উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই দুরূদ শরীফটা পড়লে বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, আল্লাহর সাহায্য আসে। দুরূদ শরীফটা 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 11 বার পড়বেন। 5 নাম্বার যে দুরূদ, ছোট্ট দুরূদ, এই দুরূদ পড়লে 2 জন ফেরেশতা আপনার দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময় 11 বার করে পড়বেন। দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই 5টা দুরূদ পড়বেন। যদি সম্ভব হয় আরেকটা দুরূদ, দুরূদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরূদটিও 11 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম
এটাও পড়বেন। তাহলে মোট 6টা দুরুদের কথা বললাম। প্রিয় মা বোনের আমার, তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহর কাছে চাইবেন। দুনিয়া আখিরাতের সব কল্যাণ চাইবেন, দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তারপর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ পেয়ারা নবীজিকে স্বপ্নে দিদার দেখার তৌফিক দাও, নসিব দান করো। আল্লাহ তাআলা নবীজিকে দেখার ব্যবস্থা করে দিবেন স্বপ্নে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।